আগামীকাল 19শে মে 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স। আজ 23 পয়েন্ট মাইনাস, 726 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 43 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। গেইনার ছিল 83টা, লুজার ছিল 255টা। আজকে মার্কেটে প্যানিক সেল হয়েছে। এই যে প্যানিক সেলটা, এটা কিভাবে মার্কেটে হয়, এটা ইনভেস্টরদেরকে জানাই দিতে হবে যে আপনি কিভাবে বুঝবেন মার্কেটে প্যানিক সেল হচ্ছে এবং এই প্যানিক সেলকে কীভাবে আপনি বাইতে কনভার্ট করবেন। যখনই দেখবেন মার্কেটে বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, ছোট ভলিউম বার, তখনই বুঝবেন যে মার্কেটে অ্যাগ্রেসিভ সেল হচ্ছে, মানে প্যানিক সেল হচ্ছে। এখানে আপনাকে বাই করতে হবে। আপনি সাথে সাথে এখানে এই ভয়টাকে লুফে নেবেন এবং দেখা যাবে যে আপনি প্রফিটেবল, মার্কেট দাঁড়ায় যাবে। আজকের মার্কেটে ম্যাক্সিমাম ক্যান্ডেল বড় বড় রেড ক্যান্ডেল, ছোট ছোট ভলিউম বার, মানে অ্যাগ্রেসিভ সেল। ভয় পেয়ে প্যানিক সেল করছে ইনভেস্টর। এই জিনিসটা আপনি যদি আজকে বায়ার হয়ে আজকে কাজে লাগাইতে পারতেন, আগামীকাল মার্কেট দেখা যেত যে এখান থেকে আবার 1000 কোটি টাকা টার্নওভার হবে। অর্থাৎ আপনি যখন ভিডিওটা দেখবেন কিভাবে প্যানিক সেল হয়, এটা আপনি শিখে গেছেন। কিভাবে প্যানিক সেল ধরতে হয় সেটা আপনি শিখে গেছেন। এটা নিজের ভিতরে যদি আপনি লুকিয়ে রাখেন, তাহলে মার্কেট কখনো ভালো হবে না। আপনি এই ভিডিওটা অন্যদেরকে দেখাবেন, যাতে কিভাবে প্যানিক সেল হয়, কিভাবে প্যানিক সেল তারা ধরবে, এবং যখন তারা ধরা শিখবে তখনই সাথে সাথে মার্কেট দাঁড়ায় যাবে। যখনই দেখবেন বড় বড় রেড ক্যান্ডেল, ছোট ভলিউম বার, তখনই বুঝবেন যে অ্যাগ্রেসিভ সেল হচ্ছে মার্কেটে। এখন সময় হলো বাই করার। আজকে ম্যাক্সিমাম ক্যান্ডেল বড় রেড ক্যান্ডেল। এটা আগামীকাল সকালে এইটাকে আমাদেরকে লুফে নিতে হবে যে এইখানে আপনি আগামীকাল আপনি সাহস করে এখানে শেয়ার ধরে ফেলেন, দেখা যাবে যে মার্কেটও বাঁচবে এবং আপনিও প্রফিটেবল হবেন। আজকের যে 726 কোটি যে টার্নওভার, এই টার্নওভার দেখে যেটা মনে হয়েছে যে মার্কেটে বড় পার্টি নাই বললেই চলে। এবং এটা আজকে এই প্যানিক সেলটাকে আজকে আমরা ইনভেস্টরদেরকে বুঝাতে না পারি, তাহলে আগামীকাল মার্কেট ভয়াবহভাবে ফল করবে। এবং এটার জন্য দায়ী কে হবে? আসলে ইনভেস্টর নিজেরাই। কারণ তারা না বুঝে ট্রেড করছে। আজকের মার্কেটের যে 23 মাইনাস, এটা কেন হয়েছে এটা তো জানা দরকার। ব্র্যাক ব্যাংকের আজকে অ্যাডজাস্টমেন্ট ছিল। আমার স্টক অনুযায়ী আজকে মার্কেটে 13 পয়েন্ট ব্র্যাক ব্যাংক একাই মাইনাস করছে। তাহলে 23 পয়েন্টের মধ্যে ব্র্যাক ব্যাংক মাইনাস করলো 13 পয়েন্ট। তো সেক্ষেত্রে যে মার্কেট যে কেন মাইনাস, এটা তো আমাকে অনুসন্ধান করতে হবে। আপনি প্রফিট টেক করবো, আমি করবো, আপনি করবো, এটা কোনো প্রবলেম না। প্রফিট টেক তো হবেই, কিন্তু যে কারণে যে মার্কেট মাইনাস, আমি কেন বাইতে বিরত। আমি যখন দেখবো যে মার্কেট এটা ব্র্যাক ব্যাংকের জন্য এই মাইনাসটা হয়েছে, তাহলে আমার সাথে সাথে বাইতে যাওয়া উচিত। আমি যখন দেখবো মার্কেটে বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, ছোট ছোট ভলিউম বার, অ্যাগ্রেসিভ সেল হচ্ছে, তাহলে কি পাবলিক ভয়ে প্যানিক হয়ে সেল করছে, এটাকে আমি এখন ধরে নিব, বায়ার হয়ে যাব। সাথে সাথে দেখা যাবে যে প্যানিক সেলটা বন্ধ হয়ে যাবে, মার্কেট দাঁড়ায় যাবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আরও 10-12 চেঞ্জ হয়, তারপরও মার্কেট ভালো হবে না যদি ইনভেস্টরদের ট্রেডিং সিস্টেম চেঞ্জ না হয়। অর্থাৎ এখানে আমরা মনে করতেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান চেঞ্জ হলেই মার্কেট ভালো হয়ে যাবে। আপনি যখন প্যানিক সেল করবেন, তখন কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কি আপনাকে হাত দিয়ে ধরে রাখবে যে আপনি প্যানিক সেল করার দরকার নাই? উনি কি এটা করবে বা ওনার কাজ এটা? সেটা তো না। তাহলে প্যানিক সেলটা নিজে থেকে বন্ধ করা লাগবে। আজকের যে প্যানিক সেল হয়েছে, মার্কেট আজকে কমপ্লিটলি ডাউন ট্রেন্ড শো করছে। আগামীকাল মার্কেট টার্নওভার নিয়ে মার্কেট দাঁড়াতে না পারে, মার্কেটে আগামীকাল ভয়াবহভাবে মার্কেট ফল করবে। এবং এটাকে আপনি রুখতে হয়, ডেফিনেটলি যখনই আপনি আজকের যে প্যানিক সেল, যেটা আমরা দেখাই দিলাম যে বড় বড় রেড ক্যান্ডেল এবং ছোট ভলিউম বার, যে শেয়ারে আজকে যেগুলোতে আজকে শো করেছে, এগুলো আগামীকাল সকাল থেকে আমরা বায়ার হিসেবে মার্কেটে আসব এবং দেখা যাবে যে টোটাল সিনারিওটা আগামীকাল চেঞ্জ হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র সম্ভব ট্রেডিং সিস্টেম চেঞ্জ করার মাধ্যমে। অর্থাৎ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখে গেলাম
কিভাবে প্যানিক সেল ধরতে হয়, আমি কিভাবে বুঝবো বাজারে প্যানিক সেল হচ্ছে। তো বড় বড় রেড ক্যান্ডেল, ছোট ছোট ভলিউম বার, তা এটার মানে হলো যে প্যানিক সেল। তাহলে আমি সাথে সাথে কী করবো, ওই শেয়ারগুলো বাই করা শুরু করব এবং মার্কেটে আমিও লাভবান, মার্কেটও দাঁড়ায় গেল। এইভাবে করে মার্কেট দাঁড় করাইতে হবে। এইভাবে করে যে ভুলগুলো আছে ট্রেডে, যেমন আজকে ব্র্যাক ব্যাংকের যে অ্যাডজাস্টমেন্ট, এটা ম্যাক্সিমাম ইনভেস্টর এটা না জেনে মার্কেটে আজকে তারা সেল করেছে, বাই থেকে বিরত ছিল। আগামীকাল এটা যদি কন্টিনিউ হতে দেওয়া হয় তাহলে মার্কেট বড় ধরনের ফল করবে, আর এই বড় ধরনের ফল হলে তাহলে মার্কেট সহসা দাঁড়াবে না। তো এই কারণে যেটা হলো যে, যেহেতু মার্কেটে বায়ার আছে, বড় পার্টি আছে, মার্কেটের টাকা অনেক টাকাই ঢুকেছে, এই টাকাটাকে যাতে প্রপারলি ইউটিলাইজ করা হয়, যার কারণে প্যানিক সেল থেকে বিরত থাকা উচিত। এবং যে যে শেয়ারগুলোতে প্যানিক সেল হচ্ছে এগুলো ভয় না পেয়ে শেয়ারগুলো আগামীকাল সকাল থেকে কেনা উচিত। দেখা যাবে যে মার্কেটে আজকে যে 23 পয়েন্ট মাইনাস, আগামীকাল স্টার্টিংয়ে 50 পয়েন্ট প্লাস হয়ে যাবে, যদি আমরা এই যে পলিসিটাকে ধরে আগামীকাল আমরা বাজারে আমাদের যে ট্রেডিংটাকে আমরা এভাবে করি। আর যদি মনে করি যে না, আমি কিভাবে প্যানিক সেল হয় সেটা আমি বুঝে গেছি, সেটা অন্যরা জানার দরকার নাই, তাহলে মার্কেট ভালো হবে না। আপনি বুঝে গেছেন কিভাবে প্যানিক সেল হয়, কিভাবে প্যানিক সেলকে বাইতে কনভার্ট করতে হয়, এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে গেছেন, শিখে গেছেন। এখন আপনার কাজ হলো যে এই ভিডিওটাকে যে 12.5 লক্ষ ইনভেস্টরের কাছে পৌঁছায় দেন। দেখা যাবে যে আগামীকাল যে আমার যে আজকে ভুল হয়েছে আমাদের টোটাল মার্কেটে, যে বড় বড় রেড ক্যান্ডেল এবং ছোট ছোট ভলিউম বার হওয়া সত্ত্বেও যে আমি আজকে বাই করি নেই, আগামীকাল আর এই ভুলটা করব না। আগামীকাল আমরা শুরুতে বায়ার হয়ে যাব মার্কেটে। দেখা যাবে যে মার্কেটে আগামীকাল আজকের 726 কোটি যে টার্নওভার, আগামীকাল দেখা যাবে যে 1000 কোটি টাকা টার্নওভার ছাড়িয়ে যাবে। এটা সম্ভব যে আপনি যদি ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দেন, আদারওয়াইজ মার্কেট ভালো হবে না। প্যানিক সেল নাহলে এটা বন্ধ হবে না, কারণ এটা প্যানিক সেল বোঝার একদম সহজ পদ্ধতি, যেটা হলো যে যখনই দেখবেন মার্কেটে বড় বড় রেড ক্যান্ডেল হচ্ছে, ছোট ছোট ভলিউম বার হচ্ছে, তাহলে বুঝতে হবে যে অ্যাগ্রেসিভ সেল করে প্রাইসটাকে জোর করে ফেলে দেওয়া হচ্ছে। এখানে অ্যাগ্রেসিভলি বাই করা উচিত। এতে দেখা যাবে যে সেলার ভয়ে সেল স্টপ করে দিত, যেটা আগামীকাল আমরা সকালে করবো। যেটা হলো যে আমরা সকাল থেকে বাইতে থাকবো, যাদের প্যানিক সেল না আসে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।